যেমন কথা তেমন কাজ। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য মন্ত্রীরা আজ এই অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে উদ্বোধন করা হলো এবং টাকা ট্রান্সফার শুরু হয়ে গেল আজ থেকেই। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে কতজন মহিলা ইতিমধ্যেই আবেদন করেছিলেন এবং তাদের ভেরিফিকেশনের মাধ্যমে কিভাবে টাকা দেওয়া হচ্ছে। এই টাকা ঢুকতে শুরু করলো ২৮,২৫,৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে। তবে এখনো যারা আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে শুরু করে দিন। প্রতি সপ্তাহে জানানো হবে কতজন মহিলা এই যোজনার সুবিধে পাচ্ছেন। আবেদন করতে পারবেন সেই সমস্ত প্রাপকরা যারা সরকারি চাকরি করছেন না, যারা আয়কর দিচ্ছেন না, সেই সমস্ত মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন এই যোজনার সুবিধা পেতে। ১ তারিখ এই যোজনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় এবং তারপর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ নতুন করে করা হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ জমা দেওয়া, তারপর ভেরিফিকেশন, তারপর কিন্তু টাকা ঢোকানো হচ্ছে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢোকানো হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করলো মহিলাদের অ্যাকাউন্টে। এই নতুন করে ফর্ম ফিল আপ করানোর মূলে যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ এবং এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেছে এমন মহিলাদেরও নাম কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে ছিল বলেও অভিযোগ। পাশাপাশি পুরুষদের অ্যাকাউন্টেও ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অর্থাৎ এমনও দুর্নীতি লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে রয়েছে। তাই সেই সমস্ত দুর্নীতির হাত থেকে মুক্ত করতে এবং স্বচ্ছতার সঙ্গে এই যোজনাকে চালানোর জন্যই কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ এবং সেই ফর্ম ফিল আপের মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিল। অভারতীয়রা যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধে না পান সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। পাশাপাশি যারা সত্যিকারের প্রাপক, যারা সত্যিকারের এই যোজনার অধিকারী, সেই সমস্ত মহিলারা যাতে এই যোজনার সুবিধা পান সেদিকেও নজর দেওয়া হয়েছে। তাই যে ফর্মটি দেওয়া হচ্ছে সেখানে শুধুমাত্র যিনি এই যোজনার সঙ্গে যুক্ত হতে চাইছেন সেই মহিলার নিজের সম্পর্কিত তথ্য ছাড়াও পারিবারিক তথ্যও কিন্তু প্রদান করতে হচ্ছে। অর্থাৎ সত্যিকারের নিডি মহিলাই যাতে এই যোজনার সুবিধে পান সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর টাকা ট্রান্সফার হতে শুরু করবে, অর্থাৎ টাকা ঢুকতে শুরু করবে মহিলাদের অ্যাকাউন্টে। অফলাইনে ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবার প্রাপকরা, অর্থাৎ এই যোজনা যারা সুবিধে নিতে পারবেন সেই সমস্ত প্রাপকরা। অনলাইনের মাধ্যমে আপনারা জানেন যে এই যে পোর্টালটি অন্নপূর্ণা যোজনা পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ইতিমধ্যে আপডেট হতে শুরু করে দিয়েছে এবং যে ওয়েবসাইটটি অর্থাৎ socialsecurity.wb.gov.in এই যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই পোর্টালের মধ্যে আপনাদের প্রবেশ করতে পারবেন। এই পোর্টালের মধ্যে যদি আপনি এখন প্রবেশ করেন তাহলে কিন্তু এই পোর্টালের মধ্যে দেখতে পাবেন যে এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, প্রথমেই অন্নপূর্ণা যোজনা লেখা আছে পোর্টালে, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তারপরে যে বক্সটি করা আছে সেই বক্সটি কিন্তু আপনার জন্য নয়। এই বক্সটি হচ্ছে শুধুমাত্র যারা অফিসার তারাই এই বক্সটি ইউজ করতে পারবেন, অর্থাৎ ফর অফিস ইউজার অনলি, তারাই কিন্তু এটি চেক করবেন। আপনি যদি পাশেরটায় যদি চলে যান তাহলে দেখতে পাবেন এখানে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখা আছে, এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস লেখা আছে এবং তারপরেই কিন্তু 3টি ভাষায়
ফর্ম ফিল আপ করার সুবিধে দেওয়া হয়েছে, যেখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, বাংলা এবং হিন্দি 3টি ভাষাতে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই যে ডাউনলোড করে জমা দেওয়া এই প্রক্রিয়াটি যেমন শুরু হয়ে গেছে, অনলাইনেও কিন্তু আপনি এই প্রক্রিয়ার সুবিধে পাবেন। এরপরেই কিন্তু আরও আপডেট হবে এই পোর্টালের, এবং এই পোর্টালের মাধ্যমে অনলাইনের আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। পোর্টালটি আরও একটু অ্যাক্টিভ হলেই কিন্তু সেই সুবিধে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সঠিক তথ্য দিয়ে এবং সঠিক সমস্ত কিছু আপডেট করার পর কিন্তু আপনি এই ফর্ম জমা দেবেন, এবং তারপরেই কিন্তু আপনার সেই ফর্মটি ভেরিফিকেশন হবে। তারপরে আপনি যদি সত্যিকারের এই যোজনা পাওয়ার উপযোগী হন, তাহলে কিন্তু আপনাকে এই যোজনার সুবিধে দেওয়া হবে। প্রতি সপ্তাহেই কিন্তু এই যোজনার জন্য সরকারের পক্ষ থেকে জানানো হবে কতজন মহিলা আবেদন জানালেন এবং কতজন মহিলা এই যোজনার সুবিধে পাচ্ছেন। আজকে যেমন জানিয়ে দেওয়া হলো যে এই যোজনার সুবিধে পেতে চলেছেন 28,25,769 জন মহিলা, এবং তারা এই যোজনার সুবিধে অনুযায়ী তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করে দিল। সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC-তে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা SIR এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি, এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 CA-তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা CA-তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন,
তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। একইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের পোর্টালে স্থানান্তরকরণের কাজ, নাম পরিবর্তন করার কাজ আমাদের যেভাবে শুরু হয়েছে, এটাও ঠিক একইভাবে শুরু হলো এবং আপনারা সকলে সুযোগ পাবেন। লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ, হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের সচিবরা যারা রয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সব সময়তে পাশে রয়েছি।
আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন, এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। এই যে অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটি 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে, অর্থাৎ 90 দিন কিন্তু আপনি হাতে পাচ্ছেন। এই 3 মাসের মধ্যে আপনি মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করবেন। অনলাইন অফলাইন দুটি মাধ্যমের আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, সুবিধে পাবেন, এবং যে কোনো একটা মাধ্যমকে অবশ্যই আপনি বেছে নেবেন। যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই তথ্যগুলো আপনি সঠিকভাবে উল্লেখ করবেন। আপনি যদি সত্যিকারের প্রাপক হন এবং এই সুবিধার জন্য আপনি উপযুক্ত হন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই 3000 টাকা করে ঢুকতে শুরু করবে। যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তারা অ্যাকাউন্ট চেক করুন, 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। 28,25,769 জন মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করে দিল। আপনারা অ্যাকাউন্ট চেক করুন, হাসি অবশ্যই আপনাদের মুখে লক্ষ্য করা যাবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।